Hello everyone. Once again, welcome back to our channel ভোজন রসিকের ঠিকানা। আজকে চলে এসেছি একটা পুরোপুরি বেঙ্গলি রেসিপি নিয়ে, এঁচোড় চিংড়ি। রেসিপিটা খুবই ইজি। রেসিপিটার জন্য কি কি লাগছে চলুন একবার আমরা দেখে নিই। ধনে গুঁড়ো 2 চামচ, রেড চিলি পাউডার রঙের জন্য, সর্ষের তেল, মাঝারি মাপের চিংড়ি মাছ 150 গ্রাম, নুন হলুদ, এঁচোড় নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়া, মাঝারি মাপের আলু 3টে, আদা গুঁড়ো 2 থেকে আড়াই চামচ, জিরে গুঁড়ো 2 থেকে আড়াই চামচ, স্বাদ অনুযায়ী নুন, চিনি এবং ঝাল, 1.5 চামচ কাজু বাদাম, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, শাহজিরা, একটি বড় এলাচ, হাফ চামচ জিরে মরিচ ও কাবাব চিনি। কড়াইতে আমরা নিয়ে নিচ্ছি সর্ষে তেল পরিমাণ মতন। তেলটা গরম হলে পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে রাখবো সাইডে, এবং এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে ভাজতে। আলুগুলো লাল করে আমরা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রাখার পরে আমরা এর মধ্যে এবার ফোড়নের জন্য ওই বাকি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, একটা গোটা এলাচ, শাহজিরে, কাবাব চিনি ও মরিচ ফোড়ন। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভাপ দিয়ে রাখা এঁচোড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে নিচ্ছি। মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার আমরা ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকা তুলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো মতন সামান্য একটু 2-5 মিনিটে গ্যাসটা বাড়িয়ে একটু কষে নেব। দিয়ে এর মধ্যে আবারও আমরা দিয়ে দেবো নুন, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও আবারও একটু সামান্য জল দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। দিয়ে আবারও আমরা সামান্য কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, যেটা আমরা ভেজে তুলে রেখেছিলাম এবং পরে বেটে নিয়েছিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু রঙের জন্য রেড চিলি পাউডার। এভাবে এটাকে সামান্য একটু আবারও কষে নিতে হবে। ভালোভাবে কষে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। যতটা চাইছেন আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা ঝোলটাকে শুকিয়ে নিয়ে এবার নুন এবং সামান্য একটু চিনি দিয়ে এটাকে টেস্ট করে নামিয়ে নিতে পারেন। আজকের রান্নাটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাদের লিখে জানান। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল ভোজন রসিকের ঠিকানা ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ।